নমস্কার বন্ধুরা, সুরঞ্জনা ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি একটা অন্য রকমের রেসিপি শেয়ার করে দেখাবো। রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে বেগুন, মাছের মাথা, আলু আর একটা টমেটো। প্রথমেই আমি একটা মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে দেব। এইবার মাছের মাথাটা ভাজার জন্য আমি তেল দিয়ে মাছের মাথাটা ভাজতে দিয়ে দেব। ওদিকে মাছের মাথাটা ভাজতে ভাজতে আমি এদিকে আলু, বেগুন আর টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো কেটে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার এদিকে আমি যে মাছের মাথাটা ভাজতে দিয়েছিলাম ওটা আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। ভাঙা হয়ে গেলে আমি আবারও এটা ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো। এবার দেখো আমাদের মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের মাথার উপরেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপরেই দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আর বেগুনগুলো একসাথে সব দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর উপর থেকে পরিমাণ মতো একটু নুন ছড়িয়ে দেব। আর নুন দেওয়ার পর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এইবার নুন আর হলুদটা মেশানোর জন্য আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেলে আলু আর বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমরা সবাই জানি বেগুন অল্পতেই সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আলুগুলোও ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এদিকে আমি আগে থেকে যে সর্ষের মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে আরও ভালোভাবে একটু 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। জলটা ফুটে এসে মরে গেলেই আমাদের তৈরি মাছের মাথা দিয়ে আলু বেগুন চচ্চড়ি। দেখো আমার তরকারিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে দিয়ে নামিয়ে নেব। এইভাবে খুব অল্প ঝামেলাতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে খেতে। দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ।